আমরা আজকে যেটা পড়ব ভেক্টরেরই আর একটা পার্ট, সেটা হলো প্রজেক্টাইল মোশন। আচ্ছা, আমরা যদি দেখা যায় যে কোনো একটা পার্টিকেলকে একটা পজিশন থেকে আর একটা পজিশনে থ্রো করি, তাহলে দেখা যায় যে পার্টিকেলটাকে আমরা হরাইজেন্টাল অর্থাৎ অনুভূমিকের সাথে একটা বিশেষ অ্যাঙ্গেল করে সেই বস্তুটাকে ছুড়ি। তো তখন এই বরাবর ছোড়া হলো ইনিশিয়াল ভেলোসিটি ইউ, যেটা মেক্স অ্যান অ্যাঙ্গেল থিটা উইথ দ্য হরাইজেন্টাল। এবার কম্পোনেন্ট অনুসারে যদি ভাঙি, তাহলে ইউ এর হরাইজেন্টাল কম্পোনেন্ট ইউ কস থিটা আসবে, আর ভার্টিক্যাল কম্পোনেন্ট ইউ সাইন থিটা আসবে। ইউ কস থিটার জন্য পার্টিকেলটা হরাইজেন্টালি এই ও থেকে আস্তে আস্তে রাইট সাইডে মুভ করবে, আর ভার্টিক্যাল কম্পোনেন্টের দরুন পার্টিকেলটা আস্তে আস্তে ওপরে উঠবে। ওপরে উঠতে উঠতে একটা ম্যাক্সিমাম পয়েন্টে যাবে, সেই ম্যাক্সিমাম পয়েন্টে গিয়ে এই ভার্টিক্যাল ভেলোসিটিটা জিরো হয়ে যাবে। এই ম্যাক্সিমাম পয়েন্টে শুধু তখন পার্টিকেলটার হরাইজেন্টাল ভেলোসিটি থাকবে। তারপরে আবার পার্টিকেলটা নিচে নামতে শুরু করবে, অর্থাৎ ভার্টিক্যাল ডাউনওয়ার্ড ভেলোসিটির ভ্যালু আস্তে আস্তে বাড়তে থাকবে, হরাইজেন্টাল ভেলোসিটি রিমেইন সেম থাকবে, এবং আফটার সার্টেন টাইম পার্টিকেল রিচ দ্য গ্রাউন্ড। এই সাচ টাইপ অফ মোশন, এই ধরনের যে গতি পার্টিকেলের, সেটাকেই বলা হচ্ছে প্রজেক্টাইল মোশন। ওকে, এর অ্যাপ্লিকেশনটা আমরা কোথায় দেখি? একটা ক্রিকেট খেলায় ফিল্ডাররা বাউন্ডারি থেকে বল উইকেট কিপারের কাছে ছুটছে, সেটাও একটা টাইপ অফ প্রজেক্টাইল মোশন। আমরা কি দেখি যে বিভিন্ন দেশের সেনাবাহিনীতে বিভিন্ন মিসাইল তৈরি করা হয়। সেই মিসাইলগুলোকে কী করা হয়, একটা পজিশন থেকে ছোড়া হয় এবং আর একটা পজিশনে সেটাকে নিক্ষেপ করা হয়। ওই মিসাইলের যে মোশনটা, সেটা হচ্ছে তোমার প্রজেক্টাইল মোশন। ওকে, তাছাড়া আরও অজস্র উদাহরণ দেওয়া যেতে পারে। ফুটবল খেলায় গোলকিপার বিশেষ করে ফুটবলটাকে কিক করে, সেটাও টাইপ অফ প্রজেক্টাইল মোশন। এবার এখানে ম্যাথামেটিক্যাল ব্যাপারটা আসা যাক, যে এই যে পয়েন্টটা আমি যেখানে মেনশন করলাম, এটা হলো হাইয়েস্ট পয়েন্ট, ইট ইজ ডিনোটেড বাই ক্যাপিটাল এইচ। ওকে, তাহলে এইবার একটু একটু করে এগোনো যাক। আর একটা জিনিস মাথায় অবশ্যই রাখতে হবে, হরাইজেন্টাল নিয়ে কোনো কিছু কাজ করলে তখন রেসপন্সিবল হবে ইউ কস থিটা, অর্থাৎ হরাইজেন্টাল ভেলোসিটি। আর যখন ভার্টিক্যাল নিয়ে কিছু পড়াশোনা হবে, কথাবার্তা হবে, তখন রেসপন্সিবল হবে ভার্টিক্যাল ভেলোসিটি, দ্যাট ইজ ইউ সাইন থিটা। ওকে, নাও আমরা যেটা প্রথমে ক্যালকুলেট করব, ম্যাক্সিমাম হাইট। এটাকে আমরা ক্যাপিটাল এইচ দিয়ে ডিনোট করছি। তাহলে আমরা যখন ম্যাক্সিমাম হাইটের কথা বলবো, তখন কোনো টাইম যে টার্মটা ইনভলভ নেই। তাহলে ইকুয়েশন অফ মোশন যদি আমরা খেয়াল করি, একমাত্র 3 নম্বর যে লটা রয়েছে, সেখানে কোনো টাইমটা মেনশন নেই। তো 3 নম্বরে কি আছে? ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। ভি স্কোয়ারটা হলো ফাইনাল ভেলোসিটি, তাহলে ফাইনাল ভার্টিক্যাল ভেলোসিটি অ্যাট দ্যাট পয়েন্ট ইজ ইকুয়াল টু 0। তাহলে ফাইনাল ভেলোসিটি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইনিশিয়াল ভার্টিক্যাল ভেলোসিটি, দ্যাট ইজ ইউ সাইন থিটা, তার হোল স্কোয়ার। যেহেতু আপওয়ার্ড উপরের দিকে উঠছে, তাই মাইনাস সাইন 2g ক্যাপিটাল এইচ। তাহলে এখান থেকে আমরা এইচ ইকুয়াল টু কী পেলাম? ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। ওকে, তাহলে এইটা একটা ফর্মুলা যেটা অঙ্কে বিভিন্ন কাজে লাগে। এইবার পরেরটা যেটা আসবে, টাইম টেকেন টু রিচ ম্যাক্সিমাম হাইট, এটাকে আমরা ডিনোট করছি T1 দিয়ে। তাহলে এইখানে তোমার মানে হাইটের কোনো কনসেপ্টটা থাকছে না,
তাহলে আমরা জানি যে ইকুয়েশন যেটা রয়েছে 1 নম্বর, সেইখানে দেখা যাচ্ছে কোনো টাইমের ব্যাপার, এই হাইটের ব্যাপারটা নেই। তাহলে আমরা এখানে 1 নম্বর ইকুয়েশনটা ব্যবহার করব, ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। তাহলে ভিটা হলো ফাইনাল ভেলোসিটি 0, ইকুয়াল টু ইনিশিয়াল ভেলোসিটি ইউ সাইন থিটা, যেহেতু আপওয়ার্ড, মাইনাস জি ইন্টু টাইমটা হলো t1। তাহলে এখান থেকে আসলাম t1 ইকুয়াল টু কত আসলো, ইউ সাইন থিটা বাই কত, জি। এটাও আর একটা ইকুয়েশন যেটা মাথায় রাখতে হবে। নেক্সট এবার আসবে হ্যাঁ টাইম অফ ফ্লাইট বা ফ্লাইটিং টাইম। ফ্লাইটিং টাইমটাকে আমরা ক্যাপিটাল টি দিয়ে ডিনোট করছি। ফ্লাইটিং টাইম মানে ও পার্টিকেলটা এয়ারে কতক্ষণ রয়েছে, মানে একদম স্টার্টিং পয়েন্ট ও থেকে স্টার্ট করে আবার যতক্ষণ সে গ্রাউন্ডে আবার এসে পৌঁছচ্ছে না ততক্ষণ যে সময়টা, সেটাকেই বলা হচ্ছে ফ্লাইটিং টাইম। তো আমরা এখানে একটা কথা খেয়াল করলাম যে গ্রাউন্ড থেকে স্টার্ট করলো আবার ফাইনালি গ্রাউন্ডে গিয়েই পৌঁছলো, তার মানে হাইট কভার্ড ইন দ্যাট কেস বা ইন দ্যাট সিচুয়েশন ইজ ইকুয়াল টু 0। এখানে একটা টাইম চেয়েছে, তাহলে টাইমও ইনভলভ আছে, কিন্তু ফাইনাল ভেলোসিটি টার্মটা আমি এর মধ্যে ইনভলভ করতে চাইছি না। দ্যাটস ওয়াই উই হ্যাভ টু ইউজ সেকেন্ড ইকুয়েশন অফ মোশন। তাহলে সেকেন্ডেরটা যেটা রয়েছে তোমার এইচ ইকুয়াল টু, এইচের ভ্যালু কত 0, ইজ ইকুয়াল টু ইউটি মানে ইনিশিয়াল ভেলোসিটি, ইউ মিন্স ইউ সাইন থিটা, টি মিন্স ক্যাপিটাল টি, যেহেতু আপওয়ার্ড উপরের দিকে উঠছে, মাইনাস হাফ জি টি স্কোয়ার। তাহলে এখান থেকে একটা টি কমন গেল, তাহলে রইল ইউ সাইন থিটা মাইনাস হাফ জি টি ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা একটা টি ইকুয়াল টু 0 পাচ্ছি, আর একটা ইউ সাইন থিটা মাইনাস হাফ জি টি ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে টি ইজ ইকুয়াল টু 2u সাইন থিটা বাই কত আসছে, জি। আর এই 2টাকে রেখে পরের যে টার্মটা সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি t1, তাহলে এটা t1, তাহলে t ইকুয়াল টু 2u t1। তাহলে এইখানে এই যে টি এর দুটো ভ্যালু বেরোলো, সেই দুটো ভ্যালুকে আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে। একটা টাইম টি ইকুয়াল টু 0, এটা কি ইন্ডিকেট করছে, যে ইনিশিয়ালি পার্টিকেলটা গ্রাউন্ড অর্থাৎ ভূমি টাচ করেছিল, তখন সময়টা কত, টাইমটা কত, 0। এই প্রথম টিটা সেইটাই ইন্ডিকেট করছে। পরের টিটা কি ইন্ডিকেট করছে, মানে পরের টি টাইম পর পার্টিকেলটা এগেইন গ্রাউন্ডটা টাচ করবে। ওকে, সেই জন্য এই ইকুয়েশন সলভ করে আমাদের দুটো টাইম এসেছে। এবার আর একটা জিনিস খেয়াল করো, লাস্টে যেটা আসলো টি ইকুয়াল টু 2t1, মানে টোটাল টাইম অফ ফ্লাইট ইজ ইকুয়াল টু তোমার পার্টিকেলটা ওপরে উঠতে যে টাইম লাগছে তার ডাবল। একটা এক্সাম্পল, একটা পার্টিকেলকে আমি যখন ওপরে থ্রো করছি, ছুঁড়ছি, পার্টিকেলটা সে 5 সেকেন্ড টাইম নিচ্ছে। ওকে, তাহলে এইবার পার্টিকেলটা তার হাইস্ট পয়েন্টে গিয়ে রেস্ট থাকবে না, সে আবার কী হবে, নিচে নেমে আসবে। তাহলে তার নিচে নেমে আসতে তার সময় লাগবে ওই 5-এর 2 গুণ, মানে 5 দুগুণে 10, 10 সেকেন্ড। তার মানে আমি এখান থেকে আরেকটু যদি ভেঙে বলি, তোমার আপওয়ার্ড ওপরের দিকে উঠতে কত সময় নিল, 5 সেকেন্ড। তাহলে নিচের দিকেও নামতে কত সময় নেবে, 10 - 5 মানে 5 সেকেন্ড। মিন্স ওপরে উঠতেও যে সময় লাগে নিচে নামতেও সেই সময় লাগে। এইটা কিন্তু সাধারণ দৃষ্টিভঙ্গিতে কিন্তু অনেকের সমস্যা হয়। এটা আমি নিজে আগে ফিল করতাম যে একটা পার্টিকেলকে ওপরে তোলার সময় মনে হয় যে বেগ কম থাকে, আর নিচে নামার সময় যেন মনে হয় আরও তাড়াতাড়ি অর্থাৎ কম টাইমে মাটিতে এসে পৌঁছবে। এই ভাবনাটা ভুল। একটা পার্টিকেলকে ছুড়লে উপরের দিকে, ও উপরে উঠতে ঠিক যত সময় নেবে, পার্টিকেলটা আবার ওপর পয়েন্ট থেকে নিচে নেমে আসতে ঠিক একই বা সেম টাইম নেবে। আমরা এখান থেকে সেই জিনিসটা বুঝতে পারছি। আরেকটু ক্লিয়ার করে বলি, একটা পার্টিকেলকে আমি 10 মিটার পার সেকেন্ড বেগে ছুড়লাম,
তাহলে একটু পরে গিয়ে 9, তারপরে গিয়ে 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0, সেটা হাইয়েস্ট পয়েন্ট। 0 থেকে আবার কী হবে, নিচে নামতে শুরু করবে, 1, 2, 3, 4, 5 করে আবার 10-এ আসবে। যখন 10 বেগ আসলো তখন গ্রাউন্ড অর্থাৎ আমার হাতে এসে পৌঁছালো। আমরা যদি খেয়াল করি, ওপরে ওঠার ক্ষেত্রে যে পয়েন্টে 1 ভেলোসিটি ছিল, নামার ক্ষেত্রে ঠিক সেম পয়েন্টে ওই 1 ভেলোসিটিই থাকবে। একই রকমভাবে 2, 3, 4 যে বেগগুলো ওই একই রকমভাবে নিয়ন্ত্রিত হবে। ওকে, তো এইটা আমাদের গেল টাইম অফ ফ্লাইট। এবার নেক্সট আমরা যেটা নির্ণয় করব, রেঞ্জ। রেঞ্জটাকে আমরা ক্যাপিটাল আর দিয়ে ডিনোট করছি। রেঞ্জের বাংলা হলো সীমা। মানে রেঞ্জ বলতে হরাইজন্টাল ডিস্টেন্স কভার্ড বাই দ্য প্রজেক্টাইল পার্টিকেল। যে পার্টিকেলটাকে আমরা প্রজেক্ট করছি তার একটা হরাইজন্টাল ডিস্টেন্স যতখানি কভার করছে সেটাকে আমরা রেঞ্জ আর দিয়ে ডিনোট করছি। তাহলে রেঞ্জ আর ইকুয়াল টু, তাহলে এইখানে দেখো খেয়াল করো, এটা হরাইজন্টাল ডিস্টেন্স, তাহলে এখানে কোন ভেলোসিটিটা রেসপন্সিবল? হরাইজন্টাল ভেলোসিটি রেসপন্সিবল, দ্যাট ইজ ইউ কস থিটা রেসপন্সিবল। আর এই যে হরাইজন্টাল ডিস্টেন্স কত, মানে এই যে কভার করার ক্ষেত্রে কত, মানে কোন সিচুয়েশন অবধি হবে? যতক্ষণ পার্টিকেলটা ফ্লাইটিং মোডে থাকবে তত সময় অবধি পার্টিকেলটা কিন্তু হরাইজন্টালি ডিস্টেন্স কভার করতে থাকবে। তার মানে এখানে টাইমটা হবে ক্যাপিটাল টি। আর একটা খেয়াল করো, এখানে রেঞ্জ ইকুয়াল টু সিম্পল ডিস্টেন্স ইকুয়াল টু টাইম ইন্টু ভেলোসিটি করেছি। ওয়াই? এখানে বিকজ এখানে হরাইজন্টালি পার্টিকেল ভেলোসিটিটা কিন্তু ইউনিফর্ম, কনস্ট্যান্ট, সেম। তাই ইউনিফর্ম ভেলোসিটির ক্ষেত্রে ডিস্টেন্স ইজ ইকুয়াল টু সিম্পল ভেলোসিটি ইন্টু টাইম। তাহলে ইউ কস থিটা রইল, আর ক্যাপিটাল টির জায়গায় আমরা কি বসালাম? এই ভ্যালুটা 2u সাইন থিটা বাই কত জি। ওকে, তাহলে এইখানে কি রইল? ইউ ইউ গুণ করলে কত? ইউ স্কোয়ার। আর তারপরে এখানে কত? 2 কত সাইন থিটা, তারপরে কত কস থিটা, তারপরে কত জি। তাহলে এইটা ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার 2 সাইন থিটা কস থিটা মানে সাইন 2 থিটা বাই কত জি। তাহলে আমরা এখান থেকে তাহলে কি পেলাম ফাইনালি? রেঞ্জ আর ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই কত জি। ঠিক আছে, এই রেঞ্জটা আমরা কি পেতে চাইছি? ম্যাক্সিমাম। এই ম্যাক্সিমাম বা মিনিমাম পাওয়ার কন্ডিশন, আমার এখানে যে ভেরিয়েবলগুলো রয়েছে সেগুলোকে আমাদের কি করা? ভ্যারি করা। আমাদের পার্টিকেল ভেলোসিটি তো সেম, জিটাও সেম, শুধু আমার কাছে যেটা রয়েছে ভেরিয়েবল টার্ম, কোন অ্যাঙ্গেলে পার্টিকেলটাকে ছুটছি, হুইচ অ্যাঙ্গেল, কোন অ্যাঙ্গেলে আমরা পার্টিকেলটাকে থ্রো করছি। তাহলে এখানে এই অ্যাঙ্গেলটা ভেরিয়েবল, তার মানে এখানে সাইন 2 থিটাটা ভেরিয়েবল। আর আমরা জানি সাইন বা কসের ম্যাক্সিমাম ভ্যালু কত? 1। তার মানে এই 1 ভ্যালু মানে কত? সাইন 90। তাহলে এখানে 2 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। তাহলে আর ম্যাক্সিমামের ভ্যালু ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন 2 থিটার জায়গায় 1 বাই কত জি। কখন হচ্ছে? হোয়েন থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। পরের টপিকটা কি রইল? ইকুয়েশন অফ প্রজেক্টাইল। তাহলে ইকুয়েশন অফ প্রজেক্টাইলটা যখন করব, আবার আমার সেই পিকচারটা আঁকতে হবে। দিস ইজ ভেলোসিটি ইউ, যেটা হরাইজন্টালের সাথে থিটা অ্যাঙ্গেল করে রয়েছে। তাহলে হরাইজন্টাল ভেলোসিটি কম্পোনেন্ট ইউ কস থিটা, ভার্টিক্যাল কম্পোনেন্ট ইউ সাইন থিটা। এই প্রজেক্টাইলের ক্ষেত্রে এই প্রজেকশনের অ্যাট এনি পয়েন্ট আমরা একটা কনসিডার করলাম পি, যার হ্যাভিং কোঅর্ডিনেট এক্স কমা ওয়াই। তাহলে এই হাইটটার ভ্যালুটা তাহলে কত? ওয়াই। আর এই হরাইজন্টাল ডিস্টেন্সটার ভ্যালু কত? এক্স। সে আফটার টাইম স্মল টি পার্টিকেল রিচ
হ্যাঁ, টু পয়েন্ট পি ফ্রম ও। তাহলে আসা যাক হরাইজন্টাল ডিস্টেন্স এক্স ইকুয়াল টু, এটা সিম্পল, ভেলোসিটি ইন্টু টাইম। তাহলে এখান থেকে টাইম টি ইজ ইকুয়াল টু এক্স বাই কত, ইউ কস থিটা। নেক্সট তাহলে এবার কি আসছে, নেক্সট যেটা আসছে এই ওয়াই ভার্টিক্যাল ডিস্টেন্স বা হাইট যেটাকে বলা হচ্ছে, সেটা সেকেন্ড ইকুয়েশনটা যে এইচ ইকুয়াল টু ইউটি, ইউটা হলো ইনিশিয়াল ভেলোসিটি, ইনিশিয়াল ভার্টিক্যাল ভেলোসিটি ইন্টু টাইম টি আপওয়ার্ড, তাই মাইনাস হাফ জি টি স্কোয়ার। এবার ইউ সাইন থিটা এখানে রইল, টির জায়গায় কত বসালাম, এক্স বাই ইউ কস থিটা মাইনাস হাফ জি টি স্কোয়ারের জায়গায় এক্স স্কোয়ার ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। তাহলে এটা কি রইল, এক্স ইউ কেটে গেল, আর সাইন থিটা বাই কস থিটা ট্যান থিটা মাইনাস হাফ জি এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। ঠিক আছে, তাহলে এই হলো তোমার ইকুয়েশন অফ প্রজেক্টাইল। ওকে, এই ইকুয়েশনটাও কিন্তু তোমাদের সবার মনে রাখা বা মুখস্থ রাখা দরকার। এইবার আর একটা জিনিস ভাবা, সবসময় যে পার্টিকেলটাকে যে গ্রাউন্ড থেকে ছোড়া হবে এমন কিন্তু কোনো মানে নেই। এটা এরকম হতে পারে কোনো একটা টাওয়ারের বা টপ পয়েন্ট থেকেও কোনো একটা পার্টিকেলকে ছোড়া হতে পারে, বা এরকম হতে পারে কোনো একটা হেলিকপ্টার বা প্লেন ওপরে হরাইজন্টালি মুভ করছে, সেই টাইমে কোনো একটা অবজেক্টকে সেখান থেকে ছেড়ে দেওয়া হলো, এগুলো সব সেম কেস। তাহলে এই কেসগুলোর ক্ষেত্রে তোমার কি দাঁড়াচ্ছে, যে আমি তাহলে আঁকাটাকে এইভাবে আঁকছি, সেইটা একটা টাওয়ার, একটা হরাইজন্টালি পজিশন কোনো, তাহলে এইখান থেকে কোনো একটা পার্টিকেলকে কত হরাইজন্টাল কত ভেলোসিটি নিয়ে ছোড়া হলো, ইউ ভেলোসিটি নিয়ে ছোড়া হলো। এখানে একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করতে হবে যে এই যেখানে এই যে ইউটা আঁকা হয়েছে বা বলা হয়েছে, এটা কিন্তু অনলি রেসপন্সিবল ফর হরাইজন্টাল পারপাস, আর এই পয়েন্টে কিন্তু ভার্টিক্যাল ডাউনওয়ার্ড ভেলোসিটি কিন্তু কোনো নেই, অর্থাৎ ইনিশিয়াল ভার্টিক্যাল ডাউনওয়ার্ড ভেলোসিটি ইজ ইকুয়াল টু 0, আর এর হাইটটা এইচ বলা রয়েছে। এইবার কি হবে, হরাইজন্টাল ভেলোসিটির কারণে পার্টিকেলটা লেফট টু রাইটের দিকে মুভ করবে, আর ডিউ টু গ্র্যাভিটি জন্য পার্টিকেলটা আস্তে আস্তে কি হবে, ওর নিচের দিকে নেমে আসবে। তাহলে দেখলাম এই পার্টিকেলটা এই পয়েন্ট থেকে থ্রো করা হলো, আর ফাইনালি পার্টিকেলটা রিচ করলো এই পয়েন্টে। এবার এখানে একটা বিষয় খুব ভালো করে খেয়াল করতে হবে, তোমার যে ইউটা কি মানে কোন পার্ট মানে কোনটুকুনির জন্য রেসপন্সিবল। ইউটা অনলি রেসপন্সিবল টু কভার দ্য হরাইজন্টাল ডিস্টেন্স। যদি ইউ এর ভ্যালুটাকে যদি ইনক্রিজ আর ডিক্রিজ করা যায়, তার কারেসপন্ডিং কিন্তু তোমার এই হরাইজন্টাল ডিস্টেন্সের ভ্যালু ইনক্রিজ অর ডিক্রিজ করবে। কিন্তু ইউ এর হোয়াট এভার বি দ্য ভ্যালু, ইউ এর যে কোনো মানই হোক না কেন, পার্টিকেলটা কিন্তু গ্রাউন্ডে টাচ করবে সেম টাইমে। ইউ এর মান ইনক্রিজ করা হোক বা ডিক্রিজ করা হোক না কেন, পার্টিকেলটা প্রতি ক্ষেত্রে কিন্তু একই টাইম পর গ্রাউন্ড টাচ করবে। তাহলে আমরা এখানে খেয়াল করছি টাইমের ক্ষেত্রে দেখা যাচ্ছে ইউটা কিন্তু কোনো রেসপন্সিবল না, অর্থাৎ টাইম ইজ নট ডিপেন্ড অন দ্য হরাইজন্টাল ভেলোসিটি ইউ। তাহলে টাইম টোটালি অর সোললি ডিপেন্ড অন কি বলছে, এইচ। এবার তাহলে এখান থেকে আমরা এইচ এর কারেসপন্ডিং আমরা তাহলে এখানে কি টাইমটা বের করে নিই। তাহলে এইচ এর কারেসপন্ডিং আমরা টাইমটা বের করতে গিয়ে আমরা তাহলে 2 নম্বর ইকুয়েশন ইউজ করছি। 2 নম্বরে এইচ ইকুয়াল টু ইনিশিয়াল ভেলোসিটি ইন্টু টাইম, তাহলে ইনিশিয়াল ভার্টিক্যাল ভেলোসিটি ইজ ইকুয়াল টু 0। আমি পাশে এখানে লিখে দিলাম ইনিশিয়াল ভার্টিক্যাল ডাউনওয়ার্ড ভেলোসিটি, এইটা ইজ ইকুয়াল টু কত, 0। কারণ এটা কি বলা হচ্ছে, এটা ভার্টিক্যালি এটা কিন্তু ফ্রিলিভাবে কি করা হয়েছে, এটাকে রিলিজ করা হয়েছে।
তাহলে এটা ইউটি যেহেতু নিচের দিকে নামছে প্লাস হাফ জি টি স্কোয়ার। ওকে, তাহলে এইখান থেকে আমরা পাচ্ছি টি ইজ ইকুয়াল টু 2h/g তার রুট। এবার তাহলে এই যে টাইমটা ইজ টোটালি বা সোললি ডিপেন্ড অন কি বলছে এই টাওয়ারের হাইটটা, বা আমি যে প্লেন বা হেলিকপ্টার বলেছিলাম তাদের হাইটটা ফ্রম দ্য গ্রাউন্ড, আর ইউটা হলে প্লেন হেলিকপ্টারের হরাইজন্টাল ভেলোসিটি হবে। তাহলে এইবার তাহলে কি আসলো যে আমার এইখানে যে এই আর, তাহলে এই আর ইজ ইকুয়াল টু এটা হরাইজন্টাল ডিস্টেন্স ইজ ইকুয়াল টু হরাইজন্টাল ভেলোসিটি ইন্টু টাইম। তাহলে ইউটা ইউ রইল আর টাইমটা গেল 2h/g তার রুট। ঠিক আছে, তাহলে এইটাও টাইপ অফ, তাহলে এটা কি হলো প্রজেক্টাইল মোশন, এবং প্রজেক্টাইল মোশনের পার্টও আমরা বলতে পারি। ওকে, আচ্ছা, তাহলে আমরা তাহলে এইভাবে তাহলে আমরা কি করলাম, বিভিন্ন ধরনের প্রজেক্টাইল মোশনের জায়গাগুলোকে আমরা বিভিন্ন ইকুয়েশনগুলো এস্টাবলিশ করলাম। আমার এবার এখানে একটা কথা বলে এই টপিকটা শেষ করতে হবে। আমরা নর্মালি ছোটোবেলায় হাইয়েস্ট পয়েন্টের ডেফিনেশন কি পড়েছি? হাইয়েস্ট পয়েন্ট ইজ দ্যাট পয়েন্ট অ্যাট হুইচ ভেলোসিটি ইজ ইকুয়াল টু 0। ছোটোবেলায় কিন্তু অত কিন্তু জেনারেলভাবে ভাবা হতো না। ছোটোবেলায় যেটুকুনি ভাবা হতো একটা পার্টিকেলকে ভার্টিক্যালি ছোড়া হয়, কিন্তু এখানে কিন্তু পার্টিকেলটাকে ভার্টিক্যালি ছোড়া হচ্ছে না। তাহলে এই পড়ার ক্ষেত্রে বা এখন জেনারেলি আমরা যদি বলতে চাই তাহলে বলবো হাইয়েস্ট পয়েন্টের ডেফিনেশন, হাইয়েস্ট পয়েন্ট ইজ দ্যাট পয়েন্ট অ্যাট হুইচ ভার্টিক্যাল ভেলোসিটি ইজ ইকুয়াল টু 0। তাহলে কি লিখলাম? হাইয়েস্ট পয়েন্ট ইজ দ্যাট পয়েন্ট at which vertical upward velocity is 0। এবার তার মানে কি দাঁড়ালো? আমরা যদি এই পিকচারে আবার আঁকি তাহলে এই গেল, আর এইভাবে ছুঁড়েছিলাম, তাহলে এই পয়েন্টে, তাহলে এই পয়েন্টে অনলি কি রইল? ইউ কস থিটা। তাহলে আমি সে এই পয়েন্টটাকে P1 বললাম, এই পয়েন্টে P2 বললাম। তাহলে কাইনেটিক এনার্জি অ্যাট পয়েন্ট P1 ইজ ইকুয়াল টু হাফ মাস অফ দ্য পার্টিকেল m, আর এই পয়েন্টে ভেলোসিটিটা ইউ ছিল, ইউ স্কোয়ার। কাইনেটিক এনার্জি অ্যাট পয়েন্ট P2, P2টা কি? এটা হচ্ছে ম্যাক্সিমাম হাইট পয়েন্ট। তাহলে এইটা ইজ ইকুয়াল টু হাফ পার্টিকেলটার মাস m, আর এটার ভেলোসিটি কত? ইউ কস থিটা তার হোল স্কোয়ার। তাহলে এইটা ইজ ইকুয়াল টু হাফ m ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। তাহলে যদি রেশিও বলা হয়, কাইনেটিক এনার্জি অ্যাট পয়েন্ট P2 কাইনেটিক এনার্জি অ্যাট পয়েন্ট P1 ইজ ইকুয়াল টু অনলি কত রইল? কস স্কোয়ার থিটা। এবার হোয়াট এভার বি দ্য ভ্যালু অফ থিটা, থিটার ভ্যালু যেরকম হবে এই রেশিওর ভ্যালুটাও আমাদের সেই রকম আসবে। আমাদের প্রজেক্টাইল মোশন আপাতত এইটুকুনি। তারপরে আমরা যদি কোনো সময় পাই তো আমরা এর প্রবলেমগুলো নিয়েও ডিসকাস করব বা আলোচনা করব।